নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজ আমরা শিখব কিভাবে আমরা ওবান্টু লিনাক্স অপারেটিং সিস্টেম ভিএমওয়ারে ইনস্টল করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে ওবান্টু UBANTU। ওবান্টু সার্চ করতে এখানে দেখতে পাচ্ছেন ওবান্তুর অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। এখানে আমাদের কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমাদের এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওবান্টু ডেস্কটপ। তো এখানে আমি ডাউনলোড ওবান্টু ডেস্কটপে ক্লিক করলাম। ডাউনলোড ওবান্টু ডেস্কটপে ক্লিক করতে নিচে এবং নিচে স্ক্রল করতে দেখতে পাবেন এখানে ওবান্টু দুটো ভার্সন রয়েছে। একটা হচ্ছে 2.04.3, আর একটা রয়েছে 23.04। তো আমি এখানে 22.043 ভার্সনটিতে ডাউনলোড করলাম। ডাউনলোড করতেই দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওবান্টু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আমি ওবান্টু অপারেটিং সিস্টেম অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো তাই আমি এখানে এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমাদের আরেকটা কি করতে হবে, আমাদের ভিএমওয়ার ডাউনলোড করতে হবে। তো ভিএমওয়ার ডাউনলোড করতে গেলে আমাদেরকে ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ভিএমওয়্যার ডাউনলোড। ভিএমওয়্যার ডাউনলোড সার্চ করতে এখানে দেখতে পাচ্ছেন ভিএমওয়্যারের অফিসিয়াল ডাউনলোডের ওয়েবসাইট চলে আসবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার হয়ে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্লেয়ারের দুটো ভার্সন রয়েছে। একটা রয়েছে 17, একটা রয়েছে 17 ফর উইন্ডোজ, আরেকটা রয়েছে 70 ফর লিনাক্স। যেহেতু আমরা উইন্ডোজ 11 ব্যবহার করছি, তো তাই আমি এখানে উইন্ডোজ চুজ করে নিলাম। উইন্ডোজ চুজ করে ডাউনলোড বাটনে ক্লিক করতেই এখানে দেখতে পাবেন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো যেহেতু আমি অলরেডি ডাউনলোড করেছি, তো তাই আমি এখানে ক্লোজ করে দিলাম। আপনারা ডাউনলোড করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভিএমআর ডাউনলোড হয়ে রয়েছে এবং এখানে ওবান্টু 2.04.3 ভার্সনও ডাউনলোড হয়ে রয়েছে। তো সবথেকে প্রথমে আমি কি করব, ভিএমআরকে ইনস্টল করব। ভিএমআর ইনস্টল করার সবথেকে অনেক সহজ পদ্ধতি, ডবল ক্লিক করে এই যে ডাউনলোড ফাইলটা সেটাকে এক্সট্রাক্ট করতে হয়। করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিএমআর ইনস্টলেশন শুরু হচ্ছে। ওবান্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর যদি চ্যানেলটিতে নতুন থাকেন আর এরকম আরও ভিডিও যদি আপনারা চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন। তো দেখতে পাচ্ছেন এখানে ভিএমআর ওয়ার্কস্টেশন 17 ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে ফিনিশ করলাম। ফিনিশ করতে দেখতে পাচ্ছেন এখানে ভিএমআর ওয়ার্কস্টেশনে আইকনটা চলে এসছে। তো এখানে আমি আইকনে ক্লিক করে ওপেন করে নিব। ওপেন করে নিতে এখানে দেখতে পাচ্ছেন লিখেছে ইন্টার এ লাইসেন্স কি টু অ্যালো কমার্শিয়াল ইউজ এবং ভিএমআর ওয়ার্কস্টেশন 17 প্লেয়ার ফর এ ফ্রি ফর নন কমার্শিয়াল ইউজ। যেহেতু আমি ফ্রিতে ইউজ করতে চাই, তাই আমি এখানে সিলেক্ট করব ইউজ ভিএমআর ওয়ার্কস্টেশন 17 প্লেয়ার ফর ফ্রি নন কমার্শিয়াল ইউজ। আমি এখানে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দিয়ে ফিনিশ করতে দেখতে পাবেন এখানে ভিএমআর ওপেন হয়ে যাবে। তো এবার আমাদেরকে নেক্সট প্রসেস কি করতে হবে, নেক্সট প্রসেস আমাদেরকে এখানে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হবে ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন। ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিনে এখানে আমি দুভাবে করতে পারি। এক নাম্বার হলো প্রথমে আমি আইএসও ফাইল সিলেক্ট করে এবং এবং উবান্টু ইনস্টল করতে পারি, অথবা আমি কি করতে পারি এখানে
সকল কিছু কনফিগার করার পর আমি এখানে আইএসও ফাইলটা সিলেক্ট করতে পারি। তো আমি এখানে ডাইরেক্ট করতে চাই, তাই আমি এখানে কি করব, ইনস্টল দিস ইমেজ ফাইল আইএসও, এখানে আমি ব্রাউজ করে নিব। ব্রাউজ করে আমি এখানে কি করব, আমার যে আইএসও ফাইলটা আমি ডাউনলোড করেছি ওবান্তুর, সেটা আমি এখানে সিলেক্ট করে নিব। তো দেখতে নেক্সট করার পর এখানে নাম চলেছে, নাম এখানে লিখে দিই আমি UBNTU ওবান্তু। ইউজার নেম আমি যে কোনো একটা দিয়ে দিই ABC, এবং পাসওয়ার্ড আমি যে কোনো একটা দিয়ে দিই 123 পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করতে দেখতে পাচ্ছেন এখানে ওবান্তু 64 বিট নামক ভার্চুয়াল মেশিনের একটা নাম চলে এলো। আরেকবার নেক্সট করতে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডিস্ক সাইজ, এখানে আমি ডিস্ক সাইজ কত রাখতে চাই। তো এখানে ডিফল্টে 20 রয়েছে, আমি এখানে 40 করে দিলাম, 40 GB। তো 40 GB মোটামুটি ওবান্তু ভালো রান করে। তো নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। আর একটা দেখতে পাচ্ছেন স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল। এখানে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল যদি আমি সিলেক্ট করি, তাহলে কি হবে, সকল ভার্চুয়াল মেশিনে যে ফাইলটা ফোল্ডারটা তৈরি হবে সেটা শুধুমাত্র একটা সিঙ্গেল ফাইলের মধ্যে রইবে। আর যদি আমি এখানে স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলে যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, আমার ভার্চুয়াল মেশিনটা দুই জায়গায় ডিভাইড হয়ে রইবে। তো আমি এখানে সিলেক্ট করি স্টোর ভার্চুয়াল মেশিন ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। সিঙ্গেল ফাইল সিলেক্ট করে আমি নেক্সট করলাম, আরেকবার নেক্সট করলাম। নেক্সট করতে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিএমওয়্যার অন হতে শুরু করেছে। আরেকবার এন্টার করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এখানে ওবান্তু অপারেটিং সিস্টেম ইনস্টল হতে শুরু হয়েছে। এটা একটুকু টাইম নিতে পারে, তো তাই আমি ভিডিওটা একটুকু পজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশনের ড্যাশবোর্ড চলে এসছে। তো আমি এখানে সিলেক্ট করে নিব ইংলিশ, এবং আমি যেহেতু ইন্ডিয়া থেকে, তো তাই আমি এখানে সিলেক্ট করে নিব ইন্ডিয়া। তো ইন্ডিয়া যেহেতু নেই, তো এখানে আমি এসে রেখে দিলাম। কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন এখানে নর্মাল ইনস্টলেশন এবং মিনিমাম ইনস্টলেশনের দুটি অপশন রয়েছে। তো আমি এখানে নর্মাল ইনস্টলেশনে রাখলাম, এবং আরেকটা নিচে অপশন রয়েছে ডাউনলোড আপডেট হোয়াইল ইনস্টলেশন ওবান্তু। তো এটা আমি অন রাখলাম, যেহেতু ইনস্টলেশনের সময় যদি নতুন কিছু ফাইলের প্রয়োজন হয়, সেটা অটোমেটিক ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবে। তো তাই সিম্পলি আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে এর পরের ট্যাবে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, একটা রয়েছে সামথিং এলস, একটা রয়েছে ইরেজ ডিস্ক ইনস্টল ওবান্তু। তো আমি এখানে ইরেজ ডিস্ক ইনস্টল ওবান্তুয়ে ক্লিক করে ইনস্টল করলাম। ইনস্টল করার অপশনে ক্লিক করতে দেখতে পাচ্ছেন একটা পপআপ এলো। আমি এখানে কন্টিনিউ করতেই আমার ওবান্তু ইনস্টলেশনের প্রসেস শুরু হবে। এখানে আমি লোকেশন দিয়ে দিলাম কলকাতা, কলকাতা দিয়ে কন্টিনিউ করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি ইউজার নেম লিখলাম, ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড আমি যে কোনো একটা দিয়ে দিলাম, দিয়ে কপি করলাম, কন্টিনিউ করলাম। এখানে ওবান্তু ইনস্টল হতে শুরু করেছে।
তো যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, এবং এ ধরনের যদি অন্য কিছু ভিডিও চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আর চ্যানেলটিতে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে উবান্টু অপারেটিং সিস্টেম ভিএমওয়্যারে পুরোপুরি ইনস্টল হয়ে গেছে এবং এখানে রিস্টার্ট চাইছে। তো আমি এখানে ভিএমওয়্যারকে রিস্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিএমওয়্যারে উবান্টু অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করে ফেলেছি। তো ভিডিওটা আজ এ পর্যন্ত থাকলো। আবার অন্য টপিকে ভিডিও পেতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।